আমি মোহাম্মদ মনির হোসেন। সারাতলা বাজার যে ব্রিজটা, এই ব্রিজের পশ্চিম পাশে উভয় পাশে, পশ্চিম পাশে যেই 500 বিঘা জমি, প্রত্যেকটা চাষির খরচ শেষ, ভুঁই লাগানো শেষ। এটার পানি নিষ্কাশনের যদি ভালোভাবে চলাচলের ব্যবস্থা না করে দেয়, আমরা কৃষি সম্প্রদায়, কৃষি মন্ত্রণালয় এবং মাননীয় সংসদ সদস্যর কাছে আকুল আবেদন জানাচ্ছি, আজকের ভিতরেই যদি এটা না করে দেয়, তা আমরা জনগণ এরকমভাবে প্রস্তুতি হয়ে রয়েছে, এটা যে কোনো মুহূর্তে ভেঙে দেবে। তাহলে মানুষের চলাচলে অত্যন্ত দুর্ভোগ সৃষ্টি হবে। সেটা যাতে না হয়, সেটা না করার আগে আমরা জনগণকে আশ্বাস দিয়েছি যে আমরা কৃষি সম্পদ দ্বারা ওনারা আছে এবং মাননীয় আমাদের সংসদ সদস্য আছে, উনি দ্রুত আমাদের এইটা আজকের ভিতরেই যে কোনো কারণে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করে দেবে, সেটা আশাবাদ ব্যক্ত করে আমরা জনগণকে সেই আশায় দিয়েছি। যদি না হয়, জনগণ এটা ভেঙে দেবে এবং জনগণের দুর্ভোগ হবে। এটা যাতে না হয়, এটা আমি আশা করছি, যাতে দ্রুত আমাদের এটা সমাধান করে দেয়। এই যে মুরব্বী বন্ধ হয়ে যাবে তো বলছি, এই যে আপনি কাটছেন কেন, এই রাস্তা কাটছেন কেন? এপাশে ফসল হানি হচ্ছে, তাই ফসল হচ্ছে। কত বিঘা ফসল আছে এপাশে? 2000 একর ফসল হানি হচ্ছে। 2000 একর? 2000 একর। এটা কোন মাঠ? কোন মাঠ? ব্রিজের পশ্চিম মাঠ। কোন গ্রাম এগুলো? এটা ডিহি, চন্দরপুর, শালকুনা, পাকশিয়া, কুড়িপাড়া, এসব। আচ্ছা আচ্ছা, তা আপনারা এই যে কাটছেন, কোনো প্রশাসনের অবহিত করেছেন? বলা হয়নি, এদের কন্ট্রাক্টর তাদের বলা হয়েছে, ক্যাম্পে যে ফকিরতলায় যে বলা হয়েছে। আচ্ছা, ওনারা কেবলমাত্র বলছে যে আমরা আসছি, দেরি হবে, তো বলতে তাহলে আপনারা আপনাদের ব্যবস্থা করেন। এখানে তৎক্ষণাৎ একটা ব্যবস্থা না আমাদের তলাইলে আমাদের তো তলাইনি হয়ে যাবে। চিন্তা করলে তাহলে কাটতেই থাকে না, কিন্তু থাকবে না। চিন্তা করো, আসুন, আসতে আসতে যদি না আসে পরে দেখা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যশোর জেলার শার্শা উপজেলা টু কাশীপুর ব্যাংদা সড়কের এই যে সারাতলা বাজার ব্রিজ যেটি নির্মাণ হচ্ছে, অর্থাৎ পুরো সড়কটি নির্মাণ হচ্ছে। এই সড়কের মাঝে মাঝে কয়েকটি ব্রিজ নতুনভাবে নির্মাণ হচ্ছে। তো সারাতলা বাজার এই যে ব্রিজ, এই ব্রিজের পার্শ্ব যে সড়ক, এই সড়কটি নির্মাণ করেছে, অর্থাৎ মানুষজনের যাতায়াতের জন্য, যানবাহন যাতায়াতের জন্য এই যে ডেনকো বাংলাদেশ লিমিটেড কোম্পানি। তো এই যে বর্ষা, কয়েকদিন বর্ষার এই মরশুমের শ্রাবণের শেষ পর্যায়ে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কিন্তু মাঠে যে বৃষ্টির পানি জমে গিয়েছে, সেই পানি নিষ্কাশন ঠিকভাবে হতে না পেরে কিন্তু এই যে পার্শ্ব সড়ক সেটি কিন্তু ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার কারণেই কিন্তু মূলত পানি কিছু কিছু নিষ্কাশন হচ্ছে, কারণ এই ব্রিজের পশ্চিম সাইড ডিহি, নৈহাটি, এই যে গ্রামের যে ফসলীয় মাঠ, এখানে কৃষকের যে কষ্টার্জিত ফসল, এই সময় বোরো চাষ, সেই চাষের ধান রোপণ কিন্তু অধিকাংশই শেষ হয়েছে। সেই পানি, বৃষ্টির পানি জমে থাকায় সেই ধান কিন্তু সম্পূর্ণভাবে শেষ, ধান লাগানোর কাজ শেষ হয়েছে। তো এরই মাঝে এই যে বর্ষার পানি জমে থাকার ফলে কিন্তু ধান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই স্থানীয় যে সমস্ত চাষি আছেন, ডিহি নৈহাটি গ্রামের যে মাঠের চাষি, তারা এই পানি নিষ্কাশন করার কোনো ব্যবস্থা উপায়ন্ত না পেয়ে তারা নিজেরাই কিন্তু এই যে যাতায়াতের যে সড়ক, অর্থাৎ শার্শা টু চৌগাছা যে কাশীপুর সড়ক, এই সড়কের রাস্তা কিন্তু তারা নিজেরাই কোমর বেঁধে, আপনারা দেখছেন যে তারা এই রাস্তা কাটার কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন। সেটি একটু দেখানোর চেষ্টা করছি। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এপাশে আমাদের
এই যে মাঠের যে আরেকজন চাষি তিনি কিন্তু কেটে দেওয়ার কাজটিতেই ব্যস্ত রয়েছেন। আমরা একটু এই ব্রিজের যে অংশ সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সাড়াতলা বাজারের যে মেন ব্রিজ, সেটি নতুনভাবে তৈরি করা হচ্ছে। এই ব্রিজ নির্মাণ করতে যেয়ে এই যে পুরো জায়গাটি যেখানে অধিক পরিমাণ পানি নিষ্কাশন হতো সেখানে কিন্তু এখন সরু যে পাইপ দিয়ে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করার ফলে কিন্তু পর্যাপ্ত পানি পশ্চিম সাইডে যে মাঠে সেখানে কিন্তু জমে যাওয়াতে এই যে ফসলের ক্ষতি হচ্ছে, অর্থাৎ বোরো চাষের যে নতুন বীজতলা থেকে পাতো বা চারা তুলে ধান রোপণের কাজ শেষ হয়েছে, সেই ধান কিন্তু সম্পূর্ণ পানির নিচে নিমজ্জিত আছে, যার কারণে কৃষকরা তারা কোনো উপায়ন্ত না পেয়ে নিজেরাই কোমর বেঁধে কিন্তু আপনারা লক্ষ্য করছেন ভিডিওর মাধ্যম দিয়ে যে এই রাস্তাটি কাটার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। একদিকে যেমন কৃষকদের অসুবিধা, অন্যদিকে এটি কিন্তু এই সড়কের মেন যাতায়াতের রাস্তা, সেটি যদি কাটা হয় তাহলে কিন্তু যাতায়াতের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এই সড়কের। সেটিও কিন্তু আমরা জনদুর্ভোগের বিষয়টিও দেখছি। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা এই কাজটি করছেন। আচ্ছা ভাই, আপনারা এই যে সরকারি রাস্তা যাতায়াতের জন্য এটা কাটছেন, কি জন্য কাটছেন একটু বলেন তো? এটা হচ্ছে কাটার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের আবাদ ফসল মারি যাওয়ার চিন্তা ভাবনা অনেকটা বেশি। কোন মাঠের আবাদ ফসল নষ্ট এই হচ্ছে? যে আমাদের আছে ডি ইউনিয়নের এই যে মাঠটা, এই যে আপনার পশ্চিম সাইডের যে মাঠটা, পশ্চিম সাইডের এই কোন গ্রাম এটা? এই শালকুনা পাখিয়া। মানে কি কি ক্ষতি হচ্ছে, কি ক্ষতি হচ্ছে? আবাদ ফসল, ধানের আবাদের ফসল নষ্ট হওয়ার কারণে আপনারা এই রাস্তা কেটে দিচ্ছেন, দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন, তাই তো? মুরব্বী, আপনি যদি একটু কিছু বলতেন, এই যে কাটছেন কেন রাস্তা? রাস্তা কাটা হচ্ছে এই জন্য, এখানে হাজার হাজার একর জমি রোপণ করা শেষ, এখন সেগুলো পানির তলে এই কারণে এখানে পানি যাওয়ার সাপ্লাই দিতে পারছে না, এই কারণেই হচ্ছে ওদিকে ডুবে আসছে। যদি আমরা এটা কেটে পানিটা বের করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে অনেক চাষি আমরা বেঁচে যেতে পারি। আচ্ছা, আপনারা এই যে যেহেতু এটা যাতায়াতের মেন সড়কের পার্শ্ব সড়ক যাতায়াতের জন্য, সারসা কাশীপুর বা চৌগাছা এই সড়কের, তা আপনারা যেহেতু আপনাদের জনদুর্ভোগ হচ্ছে, এটা তো চরম সত্য কথা, তা আপনারা প্রশাসনিকভাবে কোনো অবহিত করেছেন কিনা, মৌখিক বা লিখিত অবহিত করেছেন কিনা? আমরা মেম্বার চেয়ারম্যানে জানাইছি। মেম্বার চেয়ারম্যানে জানাইছেন? কন্ট্রাক্টরের কাছেও জানানো এই সড়কের কন্ট্রাক্টর? হ্যাঁ। কিন্তু আপনারা প্রশাসনিকভাবে উপজেলা টিওনো বা এমপি সাহেব বরাবর কোনো আবেদন দেননি এখনো, না দিয়ে এই কাজটা করছেন, তাই তো? আচ্ছা, আমরা চেয়ারম্যান বা মেম্বারও অভিযোগ করেছি। মধ্যে আয় 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 পানি হয়ে যাবেন। সভাপতি ঢুকে যাক দিন, সভাপতি ঢুকে যাক। আমাদের যে এই সাড়াতলা ব্রিজের পশ্চিম সাইড, এটা প্রায় 500 বিঘে জমি ধান লাগানো আছে। এই ধানগুলো সব এই বান্দা থাকার কারণে ধানগুলো সব ডুবে গিয়েছে। এখন আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যাতে সরকার বা এমপি মহোদয় আমাদের খুব তাড়াতাড়ি পানি বের করার ব্যবস্থা করে দেয়, তা নাহলে আমাদের প্রায় পাশে 500 বিঘে জমি সব পানির তলায় রয়েছে।
মাছটা ধরছে ওদের আমার দরকার তাড়াতাড়ি ব্যবস্থা করো নাহলে রাস্তা ভেঙে চলে যাচ্ছে আমরা আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন। আমি এইখানে জমি 500 বিঘা জমির মধ্যে আমাদের ডুবে সব শেষ হয়ে আসছে, কিন্তু আমাদের পানি সরার জন্য আমরা চাষিরা আবাদপত্র সব করে শেষ করেছি। এখন বর্তমান আমরা এই পানির জন্য এখন সব মানে দুর্বস্থা পড়ে গেছে। তবে আমাদের এমপি সাহেবকে আসতে বলেন, আর আমাদের দূরস্তর এমপি সাহেবকে আসতে লাগবে, আর ডিসি সাহেবকে আমাদের পিওন সাহেব লাগবে। নিজের কাছে না ও রাসেল রাসেল মাছ ধরছো? মাটিটা তোলো, এই মাটিটা তুললি এই জায়গা থেকে যে পানিটা বেরিয়ে মানে তখন আরো সহজ হয়ে যাবে। এই জায়গাটা ভেঙে আর